টেনশন হচ্ছিল জানো, তোমাকে আবার কেউ জঙ্গলে ছেড়ে আসেনি তো? এরকম তো হচ্ছে আজকাল জানো, মাম্মার যখন স্টেপ পাপার সাথে বিয়ে হয় তখন এরকম বাবারা জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসে, বাচ্চাটাকে দূরে করে দেয়। তুমি টেনশন নিও না, হ্যাঁ বসো। মাম্মা, এই তো আমার সোনা মা স্কুল থেকে চলে এসেছে, চলো হাত মুখ ধুয়ে নেবে। দাও ব্যাগ দাও। না কেউ হাত মুখ ধোবো না। মা কেন এরকম নোংরা হাতে বসে থাকবে নাকি? আর কি হয়েছে মিহি? তুই তো এরকম জেদ করতিস না, স্কুল থেকে এসে নিজে নিজেই ওয়াশরুমে চলে দিতিস। আজকে ধোবো না হাত মুখ। মিহি এরকম করে না, এসো এসো তুমি। মেয়ে, আজকে আমি তোমার হাত মুখ ধুয়ে দেবো, চলো। মিহি, কি ব্যাপার? রুমি নিজে থেকে মিহির হাত মুখ ধুয়ে দিতে চাইলো, আর মিহিও মানা করলো না। এত পরিবর্তন হঠাৎ করে, কে জানে বাবা। না না আমি খাবো না, আমি কুমড়ো খাই না। চানার তরকারিও খেতে ভালো লাগে না। আমি জানি তো মাম্মা। আচ্ছা আমি কাল তোকে তোর ফেভারিট পোস্তর বড়া বানিয়ে দেবো, প্রমিস। এখন একটু খেয়ে নে মাম্মা। চাই না বস্তু রোদা, আমি কিছুতেই খাবো না, কিছুতেই না। মাম্মা এরকম করে না। হ্যাঁ একটু পরেই তো পুজো আরম্ভ হবে, আমাদেরকে তো দেখতে হবে তাই না? কপ কপ করে খেয়ে নাও তো দেখি। কিছুতেই খাবো না, আমি কিছুতেই না। মাম্মা, কোথা থেকে শিখেছো তুমি এগুলো? তুমি থালায় ধাক্কা দিলে, এরকম তো ছিলে না। তুমিও তো এমন ছিলে না মাম্মা। কোথায় কোথায় আমাকে বকো, আগে তো বকলে আদর করতো, কালকে তো তাও করলে না। মাম্মা রিয়েলি সরি, এই তো আমি আদর করে দিচ্ছি। আসো। না আমার আদর চাই না। একটুও ভালোবাসেন না তুমি আমাকে, কেউ ভালোবাসে না আমার। আমি এখানে থাকবো না, আমি আসল পাপার কাছে চলে যাব। সবাই বলে বেশ টানবো না, তুমি কেন পচা বলছো? ওই এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা মিলেই তোমার মাথাটা গরম মশলা করে দিয়েছে, একদম খেয়ে নিয়েছে মাথাটা। ছোট বৌমা, মোছো এটা মোছো, এর সঙ্গে মঙ্গল আমঙ্গল জড়িয়ে আছে, মোছো। হ্যাঁ মা, মুচ্ছি। কেন মুছে দিচ্ছ? বুঝবে না আমি কত সুন্দর করে আলপনা আঁকলাম, আমি কিন্তু দেখে যাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে মিহি? মিহি কি 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 করছো তুমি? দেখো না মাম্মা, আমি একটু আলপনা দিলাম, ছোট সুলতান সব মুছে দিচ্ছিল। মামা এখন তো তাড়া আছে, অনেক কাজ বাকি, পুজো হয়ে যাক তারপর তুমি আলপনা দিও। কেন মাম্মা, আমি তো ওই বাড়িতে তাড়াতাড়ি আলপনা দিতাম, পুজোর আগেই তো দিতে হয়। পুজো হয়ে গেলে আর কি হবে দিয়ে? এইটুকু মেয়ের খালি জেদ আর জেদ। হ্যাঁ, আর কিছু বলতে যাও ওর মা বলবে আমার মেয়ে অসুস্থ, সেনসিটিভ, দিতে হয় ধরে দুঘা। মাম্মা আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ওই বাড়ি আর এই বাড়ি এক নয়, এখন আলপনা দেওয়া যাবে না। কেন বুঝতে পারছো না তুমি? নিজের ছেলে মানুষ ভেবে সবাই শুধু বকছে, তুমি আমায় বকলে। আমি আর আসবোই না এখানে, আসবোই না এখানে। ইস, কখন কি হবে? আপনিই বা এত দায়িত্ব মধুবনীকে কেন দিতে গেলেন মা? আমাকে দিতে পারতেন, আমি আমি থাকতে কোনো সমস্যাই হতো না, সব ভালোভাবে মিটে যেত। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে কি হতে পারতো, কি হলো না, এসব নিয়ে কেন আলোচনা হচ্ছে আমি তো বুঝতেই পারছি। এক্স্যাক্টলি, তার থেকে তো হিমুকে একটা ফোন করলে হয়। আমি রিককে ফোন করছি একটা। এই কি রে, এই দোকানটাও তো ঝাঁপ ফেলে দিয়েছে, নিঘাত মিষ্টি শেষ, বাড়িতেও পুজো আছে হয়তো, চ ওই দিকটা একটু দেখি। কি হলো রে? এক সেকেন্ড, ফোন। মধুবনী। ও ধর ধর।
হ্যাঁ বলো। হ্যাঁ, দই রাবড়ি কিছু পেলে তুমি? না না মধুবনী, কোথাও অত অ্যামাউন্টের দই রাবড়ি কোথাও কিছুই নেই। ভাগ ভাগ করে বিভিন্ন দোকান থেকে আনা যেত না? বেশিরভাগ দোকানে 100-200 গ্রাম করে তলা নিতে পড়ে আছে, তাই তো অত বড় কোয়ান্টিটি হবে না। আর বেশিরভাগ দোকান বন্ধ, আমরা অন্তত 10-12 জায়গায় দেখেছি। তাহলে তাহলে আর কি, এবছরে নিয়ম ভাঙবে? এতদিন যা দিয়ে পুজো করা হয়েছে সেটা হবে না? আরে বাবা, আমি তো তোমাকে বাড়িতে পরিশ্রম করে মিষ্টি বানাতে বলিনি, সামান্য একটা মিষ্টির দোকানে অর্ডার দিতে বলেছিলাম, সেটাও তুমি। আমি বাড়িতে বানাবো মিষ্টি। শোনো রিক, তুমি ভালো গাঢ় দুধ নিয়ে এসো। ক লিটার লাগবে আমি তোমাকে টেক্সট করছি। আজ আমি মিষ্টি বানিয়ে ঠাকুরকে ভোগ দেবো। মধুবনী নাকি বাড়িতে মিষ্টি বানাবে, আমাদের গাঢ় দুধ নিয়ে যেতে হবে বাড়িতে। তাই চল, কি আর করবো। তুমি কি ইয়ার্কি করছো নাকি? বাড়িতে বিয়ে বসাবে? এতগুলো মানুষের দই রাবড়ি মিষ্টি তুমি একা তৈরি করবে? তুমি কি ময়রার কাজে জানো? সর্বগুণ সম্পন্না। হ্যাঁ মা, উনি দশভুজা। ঠাম্মি, আমি খুব সাধারণ একজন মানুষ, তবে আমি বুঝতে পারছি না এত বড় ঘটনাটা কি করে ঘটলো। কিন্তু এই ভুলটা যেহেতু আমার হাত দিয়েই ঘটেছে, একবার আমাকে সুযোগ দিন শুধরে নেওয়ার। একবার আমি চেষ্টা করে দেখি না মিষ্টি বানানোর। ঠাকুরের যদি ইচ্ছে হয় তাহলে আমার বানানো মিষ্টি উনি গ্রহণ করবেন।